সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে তোমাদের জন্য। তো প্রথম বলে রাখি যে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ এটা একদমই এক্সক্লুসিভ একটা লেটেস্ট আপডেট হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, এই সিনেমা আসতে চলেছে এই বছরেরই ঈদের সময়, মানে বকরি ঈদের সময় আসতে চলেছে। এবং আগামী বছরের ঈদকে উপলক্ষ করে মেগাস্টার শাকিব খান আবার কিন্তু মেহেদী হাসান হৃদয়ের হাত ধরবে। মানে মেহেদী হাসান হৃদয় তাকে যেভাবে বরবাদে প্রেজেন্ট করেছে, তার সিনেমা যেরকম সফলতা পেয়েছে বরবাদ বক্স অফিসে, তারপরে কিন্তু সে ভাবনা চিন্তা করেছে যে আর একটা অন্য প্রজেক্ট হবে। অলরেডি এই যে প্রোডাকশন হাউস ছিল, সেই প্রোডাকশন হাউস কিন্তু অনেকদিন ধরে এই ভাবনা চিন্তা করে রেখেছিল তারা, যে এই মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা আরেকটা প্রজেক্টের উপর কাজ করবে, এবং যেখানে এই কাজটা প্রচন্ড হলিউড কেন্দ্রিক কাজ হবে, মানে যেখানে শুট অনেকটা আউটডোর শুটিং আছে এবং লোকেশন মানে একদম বাংলাদেশে নয়, লোকেশন ওয়াইজ একদম বাইরে শুটিং করা হবে। এবং তোমরা অলরেডি বরবাদের ক্ষেত্রে সেই বিষয়টা দেখেছো যে বরবাদ সিনেমাটা কিন্তু পুরোটাই মুম্বাইয়ে বলতে গেলে বেশিরভাগ মানে শুট করা হয়েছিল। বাংলাদেশে খুব কম লোকেশন আছে যেখানে বরবাদ শুটিং করা হয়েছিল, তাই কারণেই হয়তো বরবাদের অনেক ক্লিপ অনেক কিছু সেগুলোকে তারা যেভাবে ভাইরাল হতে দেয়নি, সেটা কিন্তু এই সক্ষমতাটা রাখা হয়েছিল মেহেদী হাসানের তরফ থেকে, তাই কারণে বাজেটটাও অনেক বেশি হয়ে গেছিল। এবং মেহেদী হাসান হৃদয় সে জীবনের প্রথম কাজ পা রাখতে চলেছিল কমার্শিয়াল জনারে, এবং সেটাও আবার শাকিব খানের সাথে। শাকিব খানের মতো মানুষ তাকে সুযোগ দিয়েছে, যেটা সচরাচর বড় বড় সুপারস্টারেরা সেই জিনিসটা করতে চায় না, বাট শাকিব খান তাকে সুযোগ দেয় এবং এত বড় বিগ বাজেটের একটা প্রোডাকশন হাউস নিয়ে সে মাঠে নামে এবং সেটাকে প্রপার ভাবে এক্সিকিউট করে। এরকম নয় যে তার মানে তাকে শুধু টাকাই ঢেলে গেছে এবং সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি, সেরকম মানুষ সে নয়। এবং অনেক এরকম বড় বড় পরিচালক আছে, বড় বড় না, এরকম কিছু কিছু পরিচালক আছে যারা সো কল্ড বলিউড ফলিউড এই সমস্ত জায়গায় পরিচালনা করে, এই যেমন ফারাজ সামজি, এই সমস্ত মানুষগুলো, এরা এত টাকা নিয়েও এক্সিকিউশন করতে লেভেলে একদম জিরো। বাট মেহেদী হাসান হৃদয়ের যেরকম ভিজুয়াল, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা সত্যি অনবদ্য। এদের কাছে যদি বেশি বাজেটের সিনেমা আসে, এরা কিন্তু আরো বেটার ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারে। আজকে কিছু কিছু জায়গায় আমরা গল্পের মধ্যে অনেক কিছু ব্যারিয়ার দেখতে পাই, অনেক জায়গায় টাসেল দেখতে পাই না হিরো ভিলেনের মধ্যে, সেই কম সিন শুট করার রিজন গুলোই এটা। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে শাকিব খানের ফাইনালি মেহেদী হাসান হৃদয়ের সাথে আপকামিং প্রজেক্ট আসতে চলেছে, এবং শাকিব খান অলরেডি তাণ্ডবের মানে বরবাদের রিলিজের পরেই একটা ইভেন্ট টাইপের হয়েছিল, সেখানে বলেছিল যে আমার অলরেডি দুটো প্রোডাকশন মানে প্রডিউসার এবং পরিচালক তারা যেরকম যেরকম গল্প নিয়ে আমার সামনে এসেছে, বরবাদ তো তার কাছে কিছুই নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।